মুসলমানরা আলেমে দিনরা স্বাধীনতার পক্ষে ছিল। কাসেম নানবী থেকে নিয়ে কাসেম রহমতুল্লাহ আলাইহি তাআলাকে নিয়ে যে আমাদের আকাবিররা যেভাবে ইসলামের জন্য শহীদ হয়েছেন, আমরাও সেই বুকের রাজা তওয়াক্কুল দিতে প্রস্তুত আছি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই আমাদের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা দাবি জানাইতে চাই, অনতি বিলম্বে এই আমরা তত্ত্বাবধায়কের সরকারের মাধ্যমে ইসকন সংগঠনকে নিষিদ্ধ করা হোক। এই ইসকন সংগঠন জঙ্গিবাদ সংগঠন, এই সংগঠনকে বিভিন্ন দেশ থেকে বয়কট করা হয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদের দেশ থেকে বয়কট করতে হবে। ভাইয়েরা, আমরা অনেকেই বলি সাম্প্রদায়িকের কথা এবং আমরা বলি যে আমাদের সংখ্যাগরিষ্ঠতার কথা বলি, কিন্তু মুসলমানরা ভারতে 22 থেকে মাত্র 25% মুসলমান, সরকারি চাকরিতে মাত্র 8%, কিন্তু এই আমরা সংখ্যাগরিষ্ঠ বলার পরেও বাংলাদেশে যেখানে 90% মুসলমান, সেখানে মাত্র মুসলমানরা কত পার্সেন্ট সরকারি চাকরিজীবী আছে? আপনি স্কুলে রেখে তাকান, সরকারি অফিস আদালতে তাকান, সব জায়গায় হিন্দু। আপনারাও তো সংখ্যাগরিষ্ঠতার কথা বলেন, আর মুসলমানরা সেখানে সংখ্যাগরিষ্ঠতা কত নিম্নে আছে, কিন্তু তারা আজকে চাকরির দিকে উন্নত হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, আমরা এটাই বলতে চাই যে ইসকনকে অতিবিলম্বে নিষিদ্ধ করা হোক, আর আমরা চাই যেটা নিষিদ্ধ করতে হবে, এবং যারা সাইফুল ইসলামকে শহীদ করেছে এবং যারা এর ইন্ধন যুগাইয়েছে, যারা এর পিছনে শক্তি যুগাইয়েছে, তাদেরকে আইনে আনতে হবে। আমরা মনে করি এই যে ইসকন, এটা নিষিদ্ধ সংগঠন হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার সেটাকে তারা বিভিন্ন ব্যাপার তারা দিয়েছে। আর আপনারা যারা অত্র এলাকায় আমরা যে ভৈরব বাজারের সংগঠনগুলো আছি, ভৈরব বাজারের সংগঠনগুলো, এই আমরা একতা সংগঠনের সবাই এটার সাথে জোরদার আমরা সংগঠনের কার্যক্রম পরিচালনা করব। আপনাদের সেই উদাত্ত আহ্বান জানিয়ে সবার একত্রতা ঘোষণা করে আজকের এই মাহফিলকে আমরা সমাপ্ত ঘোষণা করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম, সম্মানিত উপস্থিতি, দোয়া হবে।